গঙ্গা নৈহাটির গঙ্গা পার করছি। মহানন্দা রিভার দেখুন, পুরো চা বাগানের মধ্যে এবং দাঁড়িয়ে রয়েছি, পুরোটা চা বাগান। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল শুভজিৎ এক্সপ্লোরে। পৃথিবীতে কোনো কিছুই নাকি কারণ ছাড়া হয় না। আমার এই ট্রেন প্লাস ট্রাভেল ব্লগ বানানোর পিছনেও তেমনি একটা কারণ বা গল্প আছে। সেই গল্প না হয় অন্যদিন শোনানো যাবে। আজকের এই গল্প আমি বলবো দুটি এপিসোডে। প্রথম এপিসোডে থাকবে ট্রেনে করে বিকল্প উপায়ে কিভাবে শিলিগুড়ি পৌঁছালাম এবং শিলিগুড়ি থেকে গাড়ি করে চাকদা পৌঁছানোর গল্প, যেটা শুরু হয় 4 জুন 2026-এর সন্ধ্যায়। প্রথম ব্লগ, তাই ভুল হওয়ার সম্ভাবনা থাকবে জানি, প্রফেশনাল টাচ থাকবে না। এই ব্লগে আপনারা দেখবেন ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা, পথের অসাধারণ দৃশ্য, নতুন নতুন জায়গা আর অনেক অজানা মুহূর্ত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন ব্যাগ গুছিয়ে আজকের সফর শুরু করা যাক। 6:54 পরিবর্তে 8 মিনিট লেটে আমরা এই কলকাতা স্টেশন 7:06 ঢুকছি। এই হলো কলকাতা স্টেশনের বাইরের দৃশ্য। আসুন স্টেশনের ভেতরে ঢোকা যাক। আসুন ভেতরে ঢুকি। আমাদের ট্রেন আছে 13:145 কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস। আমরা অবশ্য রাধিকাপুর পর্যন্ত যাব না, 8:40 রাধিকাপুর এক্সপ্রেস ধরবো। ধরে কালকে সকাল 5টায় নামবো বারসই জংশনে। বারসই থেকে আবার আমাদের সকাল 8:25-এ 13:246 ক্যাপিটাল এক্সপ্রেস আছে, যেটা আমাদের শিলিগুড়ি জংশনে পৌঁছে দেবে 11:30-এ। 2 নম্বরে দাঁড়িয়ে রয়েছে 13:127 কলকাতা আড়া গরিবরথ এক্সপ্রেস, বালিগঞ্জ ব্যারাকপুর লোকাল। কলকাতা আড়া গরিবরথ এক্সপ্রেস ছাড়লো। আগে এটা পাটনা পর্যন্ত যেত, এখন আড়া পর্যন্ত যায়, পাটনা থেকে আর একটু এগিয়ে। সপ্তাহের 3 দিন ছাড়ে কলকাতা থেকে, মঙ্গল, বৃহস্পতি আর শনিবার রাত 8:05 ছাড়ে, পরের দিন সকাল 7:45-এ আড়া পৌঁছায়। চলুন এবার আমাদের ট্রেনের সময় হয়ে গেছে, 3 নম্বরে দেবে। আস্তে আস্তে 3 নম্বরে দিকে যাই। এই যে চলে এসছে আমাদের রাধিকাপুর এক্সপ্রেস। এবার উঠবো আমাদের ট্রেনে। নির্ধারিত সময় থেকে 6 মিনিট দেরিতে কলকাতা থেকে রাধিকাপুরের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। নেক্সট স্টপেজ হলো আমাদের নৈহাটি। দেখুন ওই দিক দিয়ে একটা ওয়েব সার্ভিস যাচ্ছে। এইবার আপনাদের 13145 কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস সম্বন্ধে বলি। এই ট্রেনটি সপ্তাহে প্রতিদিন কলকাতা স্টেশন থেকে রাত 8:40-এ ছাড়ে। তারপর নৈহাটি, ব্যান্ডেল, কাটোয়া, আজিমগঞ্জ, ফারাক্কা, মালদা টাউন, বারসই হয়ে পরের দিন সকাল 7:40-এ 479 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে রাধিকাপুর পৌঁছায়। সময় নেয় 11 ঘন্টা। বারসই অবশ্য পৌঁছাবে সকাল 5টায়, যেখানে আমরা নামবো। রাধিকাপুর পর্যন্ত ট্রেনটির টোটাল হল্ট হলো 20টা। ট্রেনটির ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড হলো 110 কিলোমিটার পার আওয়ার আর অ্যাভারেজ স্পিড 44 কিলোমিটার পার আওয়ার। ট্রেনটির প্রথম রান শুরু হয় 2006-এর 27শে ডিসেম্বর। ফেসিলিটির দিক থেকে ট্রেনটিতে অনবোর্ড ক্যাটারিং এবং ই ক্যাটারিং দুটোই আছে, কিন্তু প্যান্ট্রি কার নেই। তাই বাড়ি থেকে যারা আসবেন তারা খাবার নিয়ে আসলে সুবিধা হবে। ট্রেনটির কোচ পজিশন বলতে গেলে প্রথম দিক থেকে ইঞ্জিনের পর এসএলআর আছে একটা, তারপর 2টো জেনারেল, 7টি স্লিপার, 4টি 3AC ইকোনমি, 3টি 3AC, 1টি 2AC এবং 1টি AC ফার্স্ট ক্লাস। তারপর আবার 2খানা জেনারেল এবং ইওজি আছে।
দাদা এমনিই তো ট্রেন ছাড়লো লেটে, তারপরে ট্রেন যা চলছে এ রাধিকাপুর এক্সপ্রেস না কি আমি বুঝতে পারছি না। দমদম ঢুকতেই তো এর মানে যাই হোক, ইন্ডিয়ান রেলকে আমরা ভালোবাসি, আমি তো বিশেষ করে বাসি, সেই ছোটোবেলা থেকে বেসে যাইব। সে ট্রেন লেটে চলুক, দেরিতে চলুক, আগে চলুক, পরে চলুক, কোনো প্রবলেম নেই। ইন্ডিয়ান রেল জিন্দাবাদ। এখন দমদম ঢুকবে, দমদমের লাইট মনে হয় দেখা যাচ্ছে, ওটাই মনে হয় লাইট। এই তো দাদা স্পিড নিয়ে নিয়েছে আমাদের ট্রেন, আসছে দমদম জংশন। জানি না সাউন্ডটা কি আসছে, সাউন্ডের জন্য ক্ষমা প্রার্থী। অ্যাকচুয়ালি একটা কেস ঘটে গেছে আমার এই প্রথম ব্লগটা নিয়ে, নতুন যেহেতু সব কিছু অ্যারেঞ্জমেন্ট ঠিক করে উঠতে পারিনি, এবং অফিস থেকে ফিরে এসেও মানে সব খুব গড়বড়িতে বেরোতে হয়েছে। বলছি একটু পরে কী ঘটেছে। যাই হোক, আপাতত দমদম স্টেশনের স্ক্রিপ্টটা আমরা দেখি। ট্রেন চলে এলো নৈহাটি জংশন। কলকাতা থেকে 35 কিলোমিটার নন স্টপ জার্নি করে আমাদের রাধিকাপুর এক্সপ্রেসের প্রথম স্টপেজ এটা নৈহাটি জংশন। ট্রেন ঢোকার কথা ছিল ওই 9:25 নাগাদ, 32-এ ঢুকেছে, ওই 4-5 মিনিট লেট আছে আর কি ট্রেনটা। এর পরের স্টপেজ হলো আমাদের মা গঙ্গার ওই পার ব্যান্ডেল জংশন। নামো 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 নামো। রানিং ট্রেনে নামাটা বিশাল চাপ। যাই হোক, নৈহাটি থেকে ট্রেন ছাড়লো, মিনিট খানেক দাঁড়িয়েছে মনে হয়, 5 মিনিট লেটে চলছে। ট্রেনটা ভালো স্পিড নিয়েছে একেবারে, মানে ওই 5 মিনিট যে লেটে ছেড়েছে কলকাতা থেকে, ওই 5 মিনিট লেটেই চলছে। একদম আরামসে রাইট টাইমে পৌঁছে যাবো বারসই। হ্যাঁ, এবার কেন আমরা উত্তরবঙ্গ যাব, তা রাধিকাপুর এক্সপ্রেস কেন ধরলাম, একটাই কারণ দাদা, কোনো ট্রেনে টিকিট নেই। তা আমি এর আগেও একবার এই ট্রেনটায় এসছি, বারসই থেকে দার্জিলিং ঘুরতে গেছিলাম ফ্যামিলি নিয়ে, বারসই থেকে এসছি। এই ট্রেনটা মোটামুটি বছরের সবসময়ই ফাঁকা থাকে। এই যে নৈহাটির গঙ্গা পার করছি, জানি না ভয়েস কতটা আসছে বা কতটা বোঝা যাবে ভিডিওতে। নৈহাটির গঙ্গা এখন পার করছি। জয় মা গঙ্গা। কলকাতা থেকে 43 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ট্রেন এসে পৌঁছালো রাধিকাপুর এক্সপ্রেসের দ্বিতীয় স্টপেজ ব্যান্ডেল জংশন। ট্রেন এসে পৌঁছানোর কথা ছিল এখানে 9:53 মিনিটে, 2 মিনিট লেট করে
9:55 ব্যান্ডেল জংশনের 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকলো। ব্যান্ডেল জংশন ছাড়ার পর আমরা রাতের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। দেখা হবে কালকে সকালে। শুভরাত্রি। গুড মর্নিং বন্ধুরা, আর একটু পরেই আমরা এই বারসই নামবো। বারসইতে তো নামলাম, কিন্তু বারসই থেকে আমাদের ট্রেন ছিল শিলিগুড়ির জন্য 8:25-এর ক্যাপিটাল এক্সপ্রেস। তা হাতে ছিল অনেকটা টাইম। বসে বসে ট্রেন দেখা ছাড়া আর ছেলে মেয়েদের সঙ্গে গল্পগুজব করা ছাড়া আর কোনো কাজ ছিল না, তাই সেই কাজটাই করতে থাকলাম। ইন্টারসিটি এক্সপ্রেস। তিরুচিরাপল্লী, নিউ জলপাইগুড়ি, অমৃত ভারত। এনজিবি পাটনা বন্দে ভারত। এনজিবি হাওড়া শতাব্দী এক্সপ্রেস। এই যে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, এটাও লেটে চলছে। দার্জিলিং মেল লেটে চলছে। অবশেষে আসলো আমাদের ক্যাপিটাল এক্সপ্রেস। ক্যাপিটাল এক্সপ্রেস কিন্তু সেদিন 8:25-এর বদলে 8:30-এ আসলো। আমরা উঠলাম ক্যাপিটাল এক্সপ্রেসে। দেখেছেন, একটা কথা কিন্তু আপনারা একদম ভুলেই গেছেন। ভিডিওটাতে কি এখনো লাইক করেছেন একবারও? যদি না করে থাকেন লাইক করুন, শেয়ার না করে থাকলে একটু শেয়ার করে দিন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এর পরের পর্বের জন্য। ধন্যবাদ।
আর কিছুক্ষণ পরেই ঢুকবো আমরা হলো গিয়ে শিলিগুড়ি জংশনে। তা কি বলবো, মানে কলকাতা থেকে আস্তে আস্তে মানে অনেক রকম অভিজ্ঞতা হয়েছে। মানে মানে প্রথম থেকে একদম খুলে বলি। তা কলকাতা থেকে কলকাতা স্টেশনে আসছি, ব্লগ শুরু করব, তখনই হঠাৎ করে দেখলাম মানে মাইক্রোফোনের যে মোবাইলের কানেক্টরটা সেটা আনেনি। এবার সেটা আনেনি তো মাথায় হাত, কি করব হঠাৎ আইডিয়া এলো, দেখি কিছু কম দামে পাওয়া যায় নাকি ব্লিঙ্কিটে বা অন্য কিছুতে। তো সত্যি ব্লিঙ্কিট এইসবের দিক থেকে একদম অনবদ্য। তা ব্লিঙ্কিটে দেখলাম একটা এই যে যেটা দিয়ে কথা বলছি এরকম একটা ওয়্যার্ড মাইক্রোফোন কিনলাম। আচ্ছা, এর সঙ্গে যেহেতু টাইপ সি পোর্ট, কোনো 3.5 জ্যাক নেই, তো টাইপ সি টু 3.5 একটা জ্যাক কিনলাম। এবারে এটা তো দিয়ে গেছে খুব তাড়াতাড়ি, ট্রেন ছাড়ার আধা ঘন্টা 45 মিনিট আগেই। কিন্তু টাইপ সি পোর্টটা সত্যি ওই ছেলেটাকেও ধন্যবাদ। মানে ও টিটির সাথে কথা বলে তারপরে দিয়ে গেছে হলো গিয়ে একেবারে স্টেশনে ঢুকে, মানে ট্রেনে উঠে গেছি তখন দিয়ে গেছে। সত্যিই ওকে ধন্যবাদ। এই নকশালবাড়ি পৌঁছালাম। নকশালবাড়ি নকশালবাড়িতে তো এটার ইয়ে নেই, স্টপেজ নেই নকশালবাড়িতে। তাও কি থামবে কিনা বুঝতে পারছি না। নকশালবাড়ি থেমেই যাবে, দিল থামিয়ে, নকশালবাড়ি থামিয়ে দিল। রাধিকাপুর এক্সপ্রেসে করে নামলাম হলো গিয়ে আমরা বারসইতে। বারসই থেকে প্রথমে আবার নর্থ ইস্ট ধরবো ভাবলাম। তা নর্থ ইস্ট যে ধরবো, নর্থ ইস্টে বিশাল জেনারেলে ভিড়। আচ্ছা, আর একটা কথা, এই যে ক্যাপিটাল এক্সপ্রেসে আমরা যাচ্ছি, এই ক্যাপিটালের টিকিট আগে থেকে করে রেখেছিলাম। ক্যাপিটাল যেহেতু অনেকটা লেটে ছিল, তাই ক্যাপিটালটা ভাবছিলাম ক্যাপিটাল ধরবো না, তার আগের কোনো ট্রেন ধরে চলে যাব। তা ওর জন্য নর্থ ইস্ট দেখলাম, জেনারেলের আবার টিকিট কাটলাম, 85 টাকা করে নিল। নর্থ ইস্ট দেখলাম, তারপরে দেখলাম কাঞ্চনকন্যা লেটে চলছে, কাঞ্চনকন্যা দেখলাম। তারপর মেন টার্গেট যেটা করেছিলাম 6:55 একটা ট্রেন ছিল, সেই 6:55 ট্রেনটা, ওতেও দেখলাম ভিড়। তা যাই হোক, শেষমেশে সেই ক্যাপিটালেই উঠলাম। এখন এই ক্যাপিটালে করে এখন যাব শিলিগুড়ি। আর দুটো স্টেশন আছে, এরপরে বাগডোগরা, তারপরে শিলিগুড়ি জংশন। ওখানে গাড়িও আমাদের বলা আছে। আমরা যাব অ্যাকচুয়ালি তাকদা এবং লামাহাটা। আজকে আমরা মানে ওই বিকেলই হয়ে যাবে তাকদা পৌঁছাতে, হোটেলও বুক করা আছে, দেখাবো সবই। তাকদায় গিয়ে আজকে থাকবো, কালকে থাকবো, পরশুদিন লামাহাটায় থাকবো, সোমবার তো আবার ব্যাক আছে। তা প্রথম প্রয়াস, হয়তো খুব একটা ভালো হবে না, তাও সঙ্গে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। চেষ্টা করব, মানে উৎসাহ যদি পাই আপনাদের লাইক, শেয়ার, সাবস্ক্রাইবে করব, চেষ্টা করব, আর ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। সঙ্গে থাকুন। প্রায় 10 মিনিট হয়ে গেল নকশালবাড়িতে দাঁড়িয়ে রয়েছে। মনে হচ্ছে যেহেতু এটা সিঙ্গেল লাইনের জন্য মনে হচ্ছে কোনো ট্রেন পাস করাবে নাকি, বুঝতে পারছি না। 10 মিনিট হয়ে গেল, আর রোদের যা তেজ, ভেতরে থাকাই যাচ্ছে না। অ্যাট লাস্ট 15 মিনিট পর ছাড়লো নকশালবাড়ি। দেখা যাক কতক্ষণে এবার পৌঁছাই বাগডোগরা, তারপরে শিলিগুড়ি জংশন, ফাইনাল ডেস্টিনেশন। না, ফাইনাল বললে আবার ভুল হবে, ওখান থেকে তাকদা যেতে হবে। তবে এই লাইনটায় আলুয়াবাড়ি থেকে যে লাইনটা মানে ভাগ হয়ে শিলিগুড়ির দিকে যায়, প্রচুর চা বাগান, প্রচুর। এই যে আপনার পুরো চা বাগান, পুরো চা বাগান। চা তুলছিল কোনো কোনো জায়গায়, চা যে তুলছে সেটাও দেখেছি। আমার তো মনে হয় এটাই ঘোরা। এবার অনেকের মনে হয় যতক্ষণ না মানে ঘোরার মেন স্পটে পৌঁছচ্ছি ঘোরা স্টার্ট হয় না। আমার তো মনে হয় বাড়ি থেকে বেরোনোর পর থেকেই ঘোরা শুরু হয়ে গেল। না না, এই ডান দিকেই এয়ারপোর্ট। এটা হলো বাগডোগরা এয়ারপোর্ট।
প্লেন দাঁড়িয়ে রয়েছে রানওয়েতে। এই বাগডোগরা থেকে বেরিয়ে এই লাইনটা কোন দিকে গেছে কেউ যদি জানেন কমেন্টসে অবশ্যই জানাবেন প্লিজ। নাকি এটা এর ডবল লাইন সেটা হলেও জানাবেন। দেখুন বাগডোগরা রেল স্টেশন থেকে বেরিয়ে বিশাল চা বাগান, এটা বিশাল একটা চা বাগান। আর এরপরে আসছে মহানন্দা নদী, দেখাবো, সঙ্গে থাকুন। মহানন্দা রিভার। মহানন্দা রিভার পার হওয়ার পরেই তো আকাশের যে অবস্থা, ঠাকুর 3 দিন বৃষ্টি দিও না। হ্যাঁ, সমতলে দাও, পাহাড়ে দিও না। ফাইনালি শিলিগুড়ি। ওরে বাবা, বাবা রে বাবা। চলো নামো নামো নামো। তোমাদের ব্যাগ কোথায়? হ্যাঁ, মুখ দেখেই বুঝতে পারছেন খুব খারাপ অবস্থা। এখন শুরু করব। এই আমাদের গাড়ি চলে এসছে, এই এখান থেকে খেলাম না, বুঝলেন তো। এবার গাড়ির ড্রাইভার সাহেব বলল যে সেবকে খেতে, এখানে খুব ভিড়। তা আমরাও তাই ঠিক করলাম, সবাই একটু ফ্রেশ ট্রেশ হতে গেছে। এই গাড়ি চলে এসছে আমাদের, এই যে গাড়ি চলে এসছে। ওই যে ড্রাইভার আমাদের ওপরে তুলছে, মালপত্র বাজছে। এখান থেকে স্টার্ট করব আমরা আর 5-10 মিনিটে। फिर क्या होता है मुझे देखना मुझे तो मैं कैरियर लगाने का कुछ देखता हूँ। ठीक है सीधा कैरियर गाड़ी मत भेजो बोलना। এটাই NH10 তো নাকি? না NH10 পার করে এলাম আমরা? NH10ই আছে না? আচ্ছা, থাকবে। এটা এটা হলো সেবক ফরেস্ট না? এটা সেবক ফরেস্ট। এখানে হয় মানে মানে জঙ্গল সাফারি হয় না? চলে গেল ওটা জঙ্গল সাফারিটা। রাস্তাটা শুধু দেখুন, এই রকম রাস্তাতে মানে কি যে মনে হয় সেটা ভাষায় বোঝানো যায় না। এরম রাস্তা ওই আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাঁকুড়া থেকে, না বাঁকুড়া নয়, ওই গোঘাট থেকে বিষ্ণুপুর যাওয়ার পথে যে জয়পুর জঙ্গলটা পড়ে, ঠিক সেই রকম রাস্তাটা। এবার যেটা হয়েছে সেটা হলো শিলিগুড়িতে আমরা নামলাম, নেমে ঠিক ডান দিকে আসবেন, মানে ব্রিজের উপরে উঠে ডান দিকে আসলে আপনারা শিলিগুড়ি যে বাস স্ট্যান্ড বলুন বা ট্যাক্সি স্ট্যান্ড বলুন সেটা পাবেন। হোটেল। এখন আমরা ঢুকে পড়েছি মহানন্দা ফরেস্টের মধ্যে। এই রাস্তা দিয়ে যতবারই যাই না কেন প্রতিবারই মনে হয় যেন নতুন করে প্রকৃতির প্রেমে পড়েছি। চারদিকে ঘন সবুজ বন, উঁচু উঁচু গাছ আর এক অপূর্ব নীরবতা, যেটা শহরের কোলাহলে কখনো পাওয়া যায় না। এই জঙ্গলের একটা আলাদা আকর্ষণ। কখন যে রাস্তার পাশে একটা বন্যপ্রাণী চোখে পড়ে যায় তা কেউ বলতে পারে না। তাই এই পথ শুধু সুন্দরই নয়, রোমাঞ্চেও ভরা। হ্যাঁ, যেটা বলছিলাম, তা পাহাড়ে তো অনেকক্ষণই উঠেছি। এইবার তখন যেটা বলতে বলতে বলা হলো না, সেটা হলো গিয়ে শিলিগুড়ি জংশনে নেমে আমরা ডান দিকে আসলাম। ডান দিকে এসে হোটেল, ডান দিকে মানে হোটেল শুকতারার দিকে এসে আমরা আমাদের যে কলকাতার ট্যুর অপারেটর মিস্টার দেবব্রত বাবু এবং অনুপ বাবু, যেটা আমাদের ঠিক করে দিয়েছিলেন, গাড়ি ভরা ছিল। তা সিধুদা এসছেন, সিধুদা গাড়িতে করে আমাদের নিয়ে যাচ্ছেন। নর্থ বেঙ্গল হিমালয়ান ক্যাব। আমি নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, যদি চান তো
কথা বলে নিতে পারেন। তা সিধুদা যেভাবে নিয়ে যাচ্ছেন এবং সিধুদা যা ব্যবহার করছেন, আমার তো খুবই ভালো লাগছে। আপনারা একবার কথা বলে দর করে আপনারা অবশ্যই আসতে পারেন সিধুদার সঙ্গে। তা পাহাড়ে উঠে গেছি এবং লাঞ্চও হয়ে গেছে। লাঞ্চ করলাম রিভার ভিউ হোটেল বলে একটা হোটেল আছে তিস্তার একদম সামনে। ওখানে 3খানা ডিমের থালি নিলাম আর একটা চিকেন থালি নিলাম। 6জন রয়েছি, 2জন বাচ্চা। তা হয়ে গেল আমাদের। খাবার খুবই ভালো ছিল, কিন্তু দামটা একটু বেশি লাগলো। ডিম থালি 200 টাকা করে নিল আর চিকেন থালি 250 টাকা করে নিল। লাঞ্চ করে এখন আবার আমরা সেই তাকদার পথেই এগোচ্ছি। জাস্ট রামবি পার করে এলাম, রামবি ভিলেজ পার করে এলাম। এখনো ঠান্ডা সেইভাবে পাইনি, এখনো গরমই রয়েছে। দেখা যাক কতক্ষণ পর ঠান্ডা পাই। অবশেষে শুরু হয়ে গেল পাহাড়ের রাস্তা। সমতল ছেড়ে আমরা এখন একের পর এক বাঁক পেরিয়ে এগিয়ে চলেছি মেঘের দেশে। প্রতিটা মোড় যেন নতুন একটা দৃশ্য, নতুন একটা অনুভূতি নিয়ে অপেক্ষা করছে। চলুন শুরু করি পাহাড়ের আসল সফর। পাহাড়ের পথে চলতে চলতে একটা জিনিস বারবার মনে হয়, মন্তব্য যতই সুন্দর হোক তার চেয়েও সুন্দর এই পথটা। একদিকে সবুজে ঢাকা পাহাড়, অন্যদিকে মেঘের আনাগোনা, আর আঁকাবাঁকা রাস্তা যেন প্রতিটা বাঁকে নতুন একটা গল্প শোনায়। আজ আমরা এগিয়ে চলেছি পাহাড়ের কোলে, শহরের কোলাহল থেকে অনেক দূরে। চলুন আপনাদেরও সঙ্গে নিয়ে শুরু করি এই সুন্দর যাত্রার পরের অধ্যায়। পাহাড়ে আসার আসল আনন্দ শুধু গন্তব্যে পৌঁছানোর মধ্যে নয়, বরং এই পথের প্রতিটি মুহূর্তে লুকিয়ে থাকে সেই সৌন্দর্য। প্রতিটি মোড়ের পর অপেক্ষা করে নতুন একটি দৃশ্য, নতুন একটি চমক। কখনো নিচে গভীর উপত্যকা, কখনো দূরে মেঘে ঢাকা পাহাড়, আবার কখনো ছোট কোনো পাহাড়ি গ্রাম চোখে পড়ে। জায়গাটা দেখুন একবার। এটা হলো রংলি টি স্টেট। তাকদা যাওয়ার পথে আমরা একটু ওই রংলি টি গার্ডেন বলে বা টি স্টেট, ওইখানটায় নামলাম। জায়গাটা একটু দেখুন, পুরো মেঘ, পুরো মেঘে পুরো অন্ধকার হয়ে গেছে। দেখুন, এর জন্যই লোকে পাহাড়ে আসে। এই ভিউ পাহাড়েই পাওয়া যায়, এবং এই জায়গাটা এর জন্যই সিলেক্ট করেছিলাম, কারণ আগে শুনেছিলাম জায়গাটার কথা। আর সত্যি কথা, মানে যেরকম শুনেছিলাম ঠিক ঠিক তেমনি, ঠিক তেমনি। দেখুন জায়গাটা একটু, পুরোটা টি স্টেট, পুরোটা টি, পুরোটা চা গাছের বাগান, পুরো রাস্তাটা। আর সামনাটা দেখুন পুরো, মানে 100 মিটার 100 মিটার পরে আর কিছু দেখা যাচ্ছে না, এত মেঘ, এত মেঘ। দেখুন গাছটা, দেখুন কি সুন্দর লাগছে। সবাই নেমেছে, ড্রাইভারও বললো এই জায়গাটাই নামাবো। দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না, সামনে 50 মিটার হবে হয়তো, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। এত মানে বিউটিফুল লাগছে জায়গাটা, একদম নির্জন জায়গা। ওই যে ওরা সবাই ওখানে ছবি তুলছে। দেখুন পুরো চা বাগানের মধ্যে এখন দাঁড়িয়ে রয়েছি, পুরোটা চা বাগান, পুরোটা। পুরোটা চা বাগান। এটা হলো রংলি টি স্টেট।
তাগদা পৌঁছাতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছিল সেদিন। আজকের পর্ব শেষ করছি এখানেই। পরের পর্বে থাকবে তাগদা ও লামাহাটার গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর পরের ভিডিও দেখার জন্য ও আমাকে উৎসাহ দেওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।